আইন শৃঙ্খলার অবনতি কেউ ঘটাবে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে যাবে। একটা বট বাহিনী দেশে আমাদের ভালো কাজগুলাকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই ব্যাপারে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর যিনি আমার এই এলাকার বিএনপির নেতা, আমি শুধু একটা কথাই বলে দেব, এত ভালো কাজ করব, তারেক রহমানের নেতৃত্বে আমরা উন্নয়নমূলক সব কাজ করব, কিন্তু আগে ট্রেন্ড অনুযায়ী 17 বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, ওসি সাহেবরে একটু আগে বলছি, ওসি সাহেব বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে, আমার আপনার তদবির করার কোনো সুযোগ থাকবে না। এই লাইনে এই ওয়ার্ডে মাদকের ব্যবসা করে কিছু প্রভাবশালী লোক, এরা সাময়িক প্রভাবশালী। JBS হোল্ডিংস লিমিটেড, এরা যদি মনে করে আমি বহুত কিছু হয়ে গেছি, ভুল। এগুলা ছাড়ি দাও, না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায় সেখান থেকে উদ্ধার করার কোনো লোক থাকবে না, কোনো লোক থাকবে না। ওসি সাহেব আমার পাশে আছে, কথাগুলা শুনছে, উনি ওনার ব্যবস্থা নেবে। প্রশাসনিক কাজ প্রশাসনিক গতিতে চলবে, রাজনৈতিক কাজ রাজনৈতিক গতিতে চলবে। আইন শৃঙ্খলার অবনতি কেউ ঘটাবে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে যাবে। শান্তিপূর্ণভাবে থাকার জন্য, বসবাস করার জন্য 17 বছর আন্দোলন করছি, সংগ্রাম করছি। তাহলে এখন যদি শান্তি না হয় আর কবে শান্তি হইব? এই জন্য আমার মা বোন আপনারা যারা আছেন খুব সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আপনার ছেলে কি করে, আপনার ভাই কি করে, সেই দিকেও খবর রাখবেন। কোনোভাবেই আপনার বাড়ির আশেপাশে মাদকের ব্যবসা করে, সঙ্গে সঙ্গে সবাই একটা সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে যাবেন। এটাকে বলে সামাজিক আন্দোলন। দেখবেন এই এলাকার মধ্যে মাদক ব্যবসা করার মতো, মাদক সেবন করার মতো আর সুযোগ কেউ পাবে না।